যেতে পারবে না, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যেতে পারবো। নাহিদ আবারও বলল। পারবে। মন আবারও বলল। ভাইয়ার কাপড় চোপড়ও তো নেই, আপনারা একজন চলুন আমার সাথে, আমি ভাইয়ার জিনিসপত্র দিয়ে দিই। নাহিদ সায়জা নিয়ে গেল। মন আরো কত কি বলে বিদায় নিল। নাহিদ মনের যাওয়ার পানে চেয়ে নিল। ওর মনে পড়ল নিজের বোনের কথা। তার ছোট বোনও মনের বয়সী, নাম নুহা। গ্রামের বাড়িতে থাকে বাবা মায়ের সাথে। 2 মাসে একবার গ্রামে যায় সে, দিন তিনেকের জন্য। সেদিন বোনটার কত যত্ন, কত জমানো গল্প ওর কাপড় অব্দি ধুয়ে দেয়। নাহিদ ফোন বের করে নুহার নাম্বারে ডায়াল করলো। পরদিন সকাল সকাল হাসির শব্দে ঘুম ভাঙল সৈকতের। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হলো। সেই বিরক্তির মাত্রা বাড়ল যখন দেখলো মন বসে আছে ওর থেকে কিছুটা দূরে। এই মেয়েটা আচ্ছা জ্বালাচ্ছে তো। স্মরণে স্বপন এসে হানা দিচ্ছে, ঠিক মতো মনোযোগ বসছে না পড়ায়। 2 দিন যাব যে রঙে ঢঙে দেখা দিচ্ছে তাতে কেবল তারই খেয়াল আছে, যেন মাথা কিনে নিয়েছে। এটাও নিশ্চয়ই কল্পনা, নয়তো এই সাত সকালে ওর ঘরে কি করবে চন্দ্রকথা। নয়তো এই সাত সকালে ওর ঘরে কি করবে চন্দ্রকথা। আবার ঘুমে ঘোরে ডুবলো, আকস্মিক চোখ খুলল, ঘাড় ঘুরিয়ে একবার চাইলো পাশে, তারপর নিজের দিকে তাকালো। নিজের উদাম গা আবিষ্কার করে তড়িৎ উঠে বসলো। সুরেলা হাসির শব্দে তন্দ্রা কাটাবার পর চোখ মেলতেই সৈকতের সর্বপ্রথম নজরে এলো সুব্রতার আবরণের এক স্নিগ্ধা নারীর মুখাবয়ব, প্রাণবন্ত হাসি। দূর পাহাড়ে জলপ্রপাতের মতো ছন্দে ছন্দে পাচ্ছে হাসি। ঘুম জড়ানো ফোলা চোখের ধোঁয়াশে দৃষ্টিতে ব্যাপারটাকে প্রথমে স্বপ্নই মনে হলো। আজকাল এই ললনার বাস তার শয়নে স্বপনে হুটহাটি সে ধরা দিচ্ছে। এখনো হবে হয়তো তেমন কিছু ভেবে আবারও চোখ বুঝল। মিনিট গড়ালো, আকস্মিক চোখ মিলল। উদ্ভ্রান্ত চোখে চাইল নিজের পানে। একটা শর্ট বাদে কিচ্ছু দেখা পেল না। তারপর চট করে চাইল বাদিকে। হাস্যজ্জ্বল নারীর অস্তিত্ব তখনও রুমের অন্য পাশে ফ্লোরিং বেডে। মনোযোগ এদিকে নেই, ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলছে। মন তবে বাস্তবে এসেছে। উদাম গায়ে ঘুমাচ্ছে সে একটা মেয়ের সামনে। সৈকত বিব্রত বোধ করলো, তরাক করেই উঠে বসলো। একটা বালিশ টেনে ধরল সামনে। রুবাবের সাথে চোখাচোখি হতেই কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। রুবাব দুঃখিত চাহনি দিয়ে ইশারা রুম ছাড়তে বলল। সৈকত অস্বস্তিতে নুয়ে হাতড়ে টি শার্ট হাতে দিল। পড়বার সময় 2 বার ঘাড় ঘোরালো মন। সৈকতের মুখটা তখনও টি শার্টের গলা দিয়ে উকি দিচ্ছে। হাত গা খালি, চোখাচোখি হতে অপ্রস্তুত হলো সৈকত। অস্বস্তি হলো মনেরও। সৈকত টি শার্ট পরে দ্রুত পালালো রুম থেকে। রুবাবের মুখোমুখি আরেকটা রুম। সৈকত এই রুমের দরজায় গিয়ে থেমে গেল। কি যেন পিছু চাইল। পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মনকে। এই ক্ষণে খেয়াল হলো মন শাড়ি পরেছে, কালো পাড়ে সাদা শাড়ি, গলায় আইডি কার্ড ঝুলানো। বোধহয় ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে। ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগছে মেয়েটাকে। সৈকতের হৃদস্পন্দন বেড়ে একাকার। এই ক্ষণে টের পেলেও মেয়েটাকে দেখতে ভালো লাগছে। মেয়েটাকেও ও বোধহয় ভালো লাগে। অনুভূতিরা তীব্র হবার আগেই রুবাবের চোয়ালে চোখ গেল। পরিণতি ভেবেই দীর্ঘশ্বাস এলো। রুমে ঢুকলো সৈকত। অন্তর ঘুমাচ্ছে, নাহিদ খিচুড়ি খাচ্ছে। সৈকত কপট রেগে বলল, মন, এই রুমে যাবার আগে আমাকে জাগাবি না? নাহিদ কপাল কুঁচকে বলল, আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই পিচ্ছি রুবাব কোথায় জিজ্ঞেস করে ঘরে গেছে গা। সৈকতের বিব্রত মুখ দেখে থেমে বলল, আরে চিল, ও আমাদের বোন লাগে তাই না, কিছু মনে করবো না। সৈকত দিক বেদিক না ভেবে বিড়বিড় করলো। আমার লাগে না। নাহিদ না শুনে জিজ্ঞেস করলো। কি বললি? চোখ রাঙিয়ে সৈকত বলল, কিছু না। নাহিদ খাবার সাধলো। বাবার দরবার থেকে খানা এসছে, খাবি? সেই টেস্ট। সৈকতের রাগ তখনও চোয়ালে। তোর বাবার দরবার থেকে আসছে, তুই খা। বলেই অন্তরের পাশে শুয়ে পড়ল। ফজরের পর ঘুমিয়েছে, কাঁচা ঘুম ভাঙায় মেজাজ তিরিক্ষি হয়ে আছে। তার উপর বলা খাওয়া ছাড়া হুট করে মনকে ঘরে আনাও মানা যাচ্ছে না। বন্ধুর রাগ দেখে নাহিদ হাসলো। খেতে খেতে বলল, আমার বাবার দরবার থেকে আসে নাই, রুবাবের বাবার দরবার থেকে আসছে। মন রান্না করে এনেছে। সবে চোখ বন্ধ করেছে। মনের কথা শুনে আবারও চোখ মেলল। মন রান্না করেছে, খেয়ে দেখতে হয়তো। খাবারের প্রতি একটা আগ্রহ অনুভব করলো। চট করে উঠে বসলো। মুখ না ধুয়েই খেতে বসে গেল। চট জ্বলতেই বন্ধুর মতে
রদবদল দেখে নাহিদ হতভম্ব হয়ে গেল। তখন মধ্য বিকেল, বন্ধুরা সব পড়ার টেবিলে, রুবাব একা বসা পেটে, বিমর্ষ উদাস বদনে, হাতে ফোন। মন খারাপের কারণে ফোনে আটকা পড়েছে। 1:30টায় ভাত খেয়ে জিরিয়ে পড়তে বসে টানা 3 ঘন্টা পড়েছে। একটানা পড়ে হাঁপিয়ে গেছে সৈকত। উঠে গেল পাশের ঘরে। রুবাবের মলির চেহারা নজরে এলো। মলিন মুখে ফোন হাতে নিয়ে বসে আছে রুবাব। ওকে ভীষণ হতাশ, বিষণ্ণ, দুঃখী দেখাচ্ছে। এতটা দুঃখী কাল হাসপাতালে যাবার সময়ও দেখায়নি। অথচ তখন তীব্র যন্ত্রণা হচ্ছিল ওর। কি এমন ব্যথা যা ওকে শরীরের কষ্ট থেকেও ও বেশি আঘাত করছে? রুবাবকে কিছু জিজ্ঞেস না করে এগিয়ে গেল অন্তরের পড়ার টেবিলের কাছে। অন্তর মনোযোগ দিয়ে পড়ছে। সৈকত মৃদু স্বরে জিজ্ঞেস করলো। কাহিনী কি? অন্তর পড়া থামিয়ে ভ্রু কুচকাল। কিসের? সৈকত রুবাবকে দেখালো। অন্তর বন্ধুকে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে বলল। সে জুতি খোঁজ টোজ পাচ্ছে না। সৈকত খানিক ভেবে বলল। চল আমরা খোঁজ এনে দেই। অন্তর চমকালো। কিভাবে? চল, তারপর দেখবি। সেই ক্ষণে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল দুই বন্ধু। সৈকতের কথা মাফিক গিয়ে পৌঁছালো সেজুতির বাসার সামনে। অন্তর কিছুটা ভয়ের সাথে বলল। সাদাত ভাই, চিনি গেলে কিন্তু বিপদে পড়ে যাব। উনি আমাদের চিনে না। বলে আশেপাশে চোখ বোলালো সৈকত। সেজুতিদের পাশের বিল্ডিংয়ে ঝুলানো টুলেট নোটিশ বোর্ড দেখে চোখ চকচক করে উঠল সৈকতের। 5ম তলায় বাসা ভাড়া দেয়া হবে, ফ্যামিলি বাসা। সৈকত অন্তরকে জিজ্ঞেস করলো। 5 তলায়? ওই যে ওটা। ইশারায় দেখিয়ে দিল অন্তর। পারফেক্ট। বিজয়ী হাসলো সৈকত। এগিয়ে গিয়ে পাশের বিল্ডিংয়ে দারোয়ানের সাথে কথা বলল। ফ্যামিলি বাসা ভাড়া হবে? সৈকত গিয়ে দারোয়ানকে জানালো তারা বাসা দেখতে আগ্রহী। পরিচয় দিল অন্তর আর সে ভাই। তাদের মা বোন গ্রামে থাকে। বাসা পছন্দ হলে এসে উঠবে। সেদিন রাতের আধারে দারোয়ান ওদের তেমন খেয়াল করেনি, ফলে মনেনি সৈকতদের কথা। বাড়িওয়ালাকে কল দিল, তারা কেউ বাসায় নেই। দারোয়ান নিজেই গেল ওদের সাথে। সেজুতিতে দিকের বাসাটা ভাড়া হবে। সৈকত রুম দেখার বাহানায় এ ঘর ও ঘর ঘুরে বারান্দায় গেল। অন্তরকে ইশারা করা লাগতো না। অন্তর নিজেই বুঝে দারোয়ানকে অন্য রুম দেখাতে বসে রুম থেকে বের হলো। এই নাহিদ, এদিকে শুনতো। সেজুতিদের বাসার জানালা, এ বাসার বারান্দার মুখোমুখি। সৈকত জানালা গিয়ে ওই বাসায় উকি দিল। জানালা খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সৈকত হতাশ শ্বাস ফেলে তাকিয়ে রইল। আকস্মিক কাউকে আসতে দেখা গেল। সেজুতি? সৈকত সময় নষ্ট না করে ডেকে উঠল। একটু জোরেই ডাকলো। সেজুতির নাম নিলে কারো সন্দেহ হবে বলে কৌতূহলী হয়ে এদিক সেদিক চাইল সেজুতি। সৈকতকে দেখে ভীষণ চমকালো। সৈকত তার ফোনে রুবাবের ছবি এনে ইশারা করে বুঝালো যে রুবাবের সাথে যোগাযোগ করতে। সেজুতি ভিতর ঢুকলে আশেপাশে চাইল, তারপর জানালার কাছে এলো। কাতর চাহনি নিয়ে অসহায় গলায় বলল। সেজুতি চোখে টলমল করছে জল। দহন তবে দুই পক্ষই হচ্ছে। সৈকত পকেট থেকে একটা স্মার্টফোন বের করে রুবাবকে কল দিল। ভিডিও কল। 2বার রিং হতেই রুবাব কল ধরল। প্রাণহীন স্বরে ঠাট্টা করলো। কিরে শালা, প্রেমিকার মতো ভিডিও কল দিস কেন? আমি আগেই বলছিলাম তোর ভাবসাব ভালো না। মতলব কি তোর? সৈকত হেসে বলল। দেখ কি মতলব। বলেই ফোনে ব্যাক ক্যামেরা অন করলো। গ্রিল ভেদ করে সেজুতির মুখটা ভেসে উঠতে চমকালো রুবাব। এতটা অবাক হলো যে কথা বলতেই ভুলে গেল। খানিক বাদে অস্ফুট স্বরে বলল। সে জুতি কিভাবে? সৈকত একরাশ বিরক্তি নিয়ে বলল। তোর এই বাপ্পারাজটায় বিরহ দেখতে দেখতে বোর হয়ে গেছি। এবার দয়া করে লো বাজেটের শাকিব খান হ। নে কথা বল। ফ্রন্ট ক্যামেরা এনে ফোন ঘোরালো সৈকত। সেজুতির চোখ গেল ক্যামেরায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বিস্ময়, হতাশা, কাতরতা নিয়ে চেয়ে রইল। জমাট বাঁধা অশ্রু গাল গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। রুবাবের চোখেও পানি। কেউ কথাই বলছে না। দুজনের দিকেই চেয়ে আছে। এজন্য দীর্ঘ বিচ্ছেদের পর পুনর্মিলন। দুজনের মনেই হচ্ছে কতকাল দেখেনি। সেজুতি চোখের নিচে কালো দাগ স্পষ্ট বলে দিচ্ছে রুবাবহীন তার দিন বড্ড খারাপ গেছে। কিছুক্ষণ কেটে যাবার পর সৈকত ফোনটা সেজুতির দিকে বাড়ি দিয়ে বলল। ফোনটা আপনার, আর আমার বন্ধু মন ভালো রাখার দায়িত্বটা। কোনো সমস্যা হলে আমাদের বলবেন। আমরা সবসময় আপনাদের সাথে আছি, কিন্তু আমার বন্ধুকে কষ্ট দিবেন না, এটা আপনার কাছে অনুরোধ।
সে যদি আমতা আমতা করলো। কিন্তু আমি আপনার ফোন কিভাবে? সৈকত মিথ্যা বলল। এটা আমার ফোন নয়, রুবাব পাঠিয়েছে আমাকে দিয়ে। নিন। সৈকতের কথা বলায় নিল সেজুতি। রুবাব অবাক হয়ে দেখে গেল সে কোনো ফোন দেয়নি সৈকতকে। এমনকি সে জানতও না যে সৈকত দেখে সুজুতির খোঁজ আনতে গেছে। বন্ধুর উপর বেজায় কৃতজ্ঞ হলো রুবাব। সৈকত জানেও না আজকে সে তাকে কি দিয়েছে। এই ঋণ আজীবন মনে রাখবে রুবাব। বাসায় ফিরতেই সৈকতকে জড়িয়ে ধরল রুবাব। কৃতজ্ঞ স্বরে বলল, থ্যাংক ইউ দোস্ত। কৃতজ্ঞ সুরে বলল। সৈকতকে ছাড়িয়ে মুখ কুচকাল। এবার কিন্তু তুই প্রেমিকার মতো আচরণ করতেছিস, সর। ও ঠাট্টায় গানা ভাসিয়ে আবারও ধন্যবাদ দিল। সৈকত বলল, তোর এত ধন্যবাদ দিয়ে আমি কি করব? দেয়া হলে বোন দিয়ে দে। তোরে শালাটা কি? রুবাব বুঝলো সৈকত কোনো ক্রেডিট নেবে না। সে বলল, আমারে পাগল পাই নাই তোর কাছে বোন বিয়া দিব। সৈকত হাসতে হাসতে বলল। পাগলে পাইলে দিবি? কোন ক্যাটাগরির পাগল অ্যারেঞ্জ করবো বল? হাসি ঠাট্টা চলল। বন্ধুত্বের সৌন্দর্য বাড়ল। পরদিন থেকে সকালে নিয়ম করে মন খাবার নিয়ে আসলো। শুধু ভাইয়ের জন্য নয়, ভাইয়ের বন্ধুদের জন্য। এই এই কাজটা এই কাজটা নিত্য রুটিন হয়ে গেল। প্রতিদিন ঘুম ভাঙার পর মনের দর্শন পাওয়া যেন সৈকতের অভ্যাস হয়ে গেল। সে অভ্যাসে লুকালো প্রেম, যা সৈকত টের পেল না। টানা 5 দিন আসার পর 6 দিনের মাথায় মন এলো না। সকাল থেকে অপেক্ষায় বসল সৈকত। মুখ ফুটে বন্ধুকে জিজ্ঞেস করতেও পারল না। সে বেলা আর এলো না মন। পরদিনও এলো না। সৈকতের ভেতরটা কেমন যেন অস্থির হলো। সেদিন পড়ায়ও মন বসল না। কবার বসেও মনোযোগ দিতে পারল না। দুপুরবেলা কি হলো কে জানে। মনের ভার্সিটিতে চলে গেল। গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু মনের দেখা নেই। মেয়েটা বোধহয় ওকে অপেক্ষা করিয়ে মজা পায়। অপেক্ষার অবসান ঘটিয়ে পাক্কা আধ ঘন্টা পর দেখা গেল মনকে। সৈকত দূর থেকে স্থির চোখে দেখল মনকে। ওর একতরফা অনুভূতি ভীষণ তৎপর হলো ক্ষণে ক্ষণে। মেয়েটাকে দেখে শান্তি লাগছে। টের পেল দুদিনের অস্থিরতা ছাপিয়ে গেছে এই ক্ষণে। 1 পা 2 পা করে মন এগিয়ে এলো। সৈকতের পাশ কাটাতে গিয়ে থেমে গেল হঠাৎ। ওকে খেয়াল করে সৈকতের সামনে এসে দাঁড়িয়ে নম্র স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মনে চোখে চোখ পড়তেই সৈকতের হৃদস্পন্দন পারল। ভীষণ নার্ভাস ফিল করলো। কিছুক্ষণ থেমে সালামের উত্তর দিল। কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, ক্লাস শেষ? মন আশপাশে চোখ বুলিয়ে বলল। হ্যাঁ, ভাইয়া কোথায়? সৈকত ধীরে বলল, রুবাব বাসায়, আমি একা এসেছি। আমি ভেবেছিলাম ভাইয়ার সাথে এসেছেন, তা এখানে দাঁড়িয়ে আছেন যে? সৈকত বলল, একজনের অপেক্ষা করছিলাম। কার? আনমনেই প্রশ্ন করলো মন। পরক্ষণেই ওর মনে হলো প্রশ্নটা করা উচিত হয়নি। ভাইয়া তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন হয়তো। সৈকত একবার মনের দিকে তাকালো, তারপর অন্যদিকে ফিরে মনে মনে উত্তর দিল। তোমার? এই ছোট্ট শব্দ উচ্চারণ করতে পারল না। কথা এড়িয়ে বলল, বাসায় যাবে কখন? ওর কথা ঘোরানো দেখে মন তার ধারণা সবুজ দাগ বসালো। সে মাথা নাড়ালো, যার অর্থ বাসায় যাবে। একটা অধিকার নিয়ে সৈকত বলল, বাসায় যাবে এখন? দাঁড়াও, রিক্সা ঠিক করে দেই। সৈকত রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে রিক্সা ঠিক করে আনলো। মন উঠে বসবার পর বলল, মন মাথা নাড়লো। রিক্সা চলতে শুরু করলো। একসময় অদৃশ্য হলো। সৈকত স্বস্তির নিঃশ্বাস পেল। এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। হঠাৎ যেন হুঁশ এলো ওর। পরের দিনগুলো মন বাসামুখ হলো না। রুবাব সুস্থ হয়ে বাসায় ফিরে গেল। সৈকত লুকিয়ে চুবিয়ে ভার্সিটির সামনে গিয়ে দেখে আসলো নিত্যকার। এখন যেন মনকে দেখা আর মনকে নিয়ে ভাবাই ওর মুখ্য বিষয় হয়ে গেল। বিসিএসে গুরুগম্ভীর পড়ায় মন বসল না। পড়ার সময় নিজেকে ভার্সিটির সামনে আবিষ্কার করে নিজে অবাক হলো। বই থেকে দূরত্ব টের পেতেই চিন্তার ভাঁজ পড়ল। এখন পড়া ছাড়া কোনো কিছু নিয়ে ভাবা উচিত নয়। ওকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে। তাছাড়া এই অনুভূতির পরিণাম ভালো নয়। না, এই অনুভূতি শেষ এখানেই টানতে হবে। এই ভেবে নিজের অনুভূতিকে শাসাতেই দূরে যাবার সিদ্ধান্ত নিল। কটা দিনের জন্য গ্রামে চলে যাবে। নিজের পরিবারের সাথে থেকে মনের ভূত মাথা থেকে সরিয়ে তারপরই ফিরবে। যেই কথা সেই কাজ। পরের দিন ভোরবেলায় রওনা হলো গ্রামের বাড়িতে। কিন্তু যার অনুভূতি দমাতে এতদূর যাওয়া, সে কি সরেছে স্মরণ থেকে, নাকি বসেছে মনে শক্ত করে? উঠোন কোণে রান্নাঘরে বসে সকালে নাস্তা করছিল সৈকত।
দূর সম্পর্কে এক দাদি এসে বিয়ের কথা উঠালেন। মা মাটির চুলোয় পাটিসাপটা পিঠা বানাচ্ছেন। সৈকত মায়ের পাশেই শীতল পাটিতে বসে গরম গরম পাটিসাপটা খাচ্ছে। ওর আরেক পাশে ছোট ভাই সিফাত বসা। দুই ভাই একসাথে নাস্তা করছে। মা আর ছোট ভাইয়ের সামনে এহেন প্রশ্ন শুনে বিব্রত বোধ করলো সৈকত। কারো দিকে মনোযোগ না দিয়ে পাটিসাপটায় চোখ ফেলে ধীরে জবাব দিল। এখনো ভাবিনি। বৃদ্ধ দাদি মহা চিন্তিত। বয়স তো পার হইয়া যাইতাছে, কবে ভাববা? সৈকত উত্তর দিল না। বিয়ে নিয়ে এখনো ওর কোনো ভাবাবেগ নেই। এক মনে খেয়েই গেল। দাদি থামলেন না। এবার সৈকতের মা সুরমা বেগমের উদ্দেশ্যে বললেন, সৈকতের মা, পোলার বিয়া দিবা না? ওর বয়সে আমার নাতি 2 পোলার বাপ হইয়া গেছে। মা সৈকতের দিকে তাকালেন। সৈকতের নিচু মাথা আরো নিচু হলো। গ্রামীণ বৃদ্ধাদের বিয়ে ছাড়া কোনো টপিক নেই আলোচনা করার। মাকে কিসব বলছে, ভীষণ অস্বস্তি লাগছে ওর। সুরমা এক চিলতে হেসে বলল, অহনো পড়ালেখা শেষ হয় নাই, পরীক্ষা দিতাছে। পরীক্ষার পাশ কইরা চাকরি পাইলে সৈকত বউ ঘরে তুলবো। আর কয়টা মাস দোয়া কইরেন চাচি আম্মা। সৈকত বিস্মিত চোখে মায়ের দিকে তাকালো। একটা চাকরি হলেই বিয়ে করতে হবে ওকে? আগামী 5 বছরও বিয়ে করবার পরিকল্পনা নেই ওর। বিয়ে মানেই বাড়তি ঝামেলা। এখন সিঙ্গেল আছে, বিন্দাস আছে। এভাবেই চলুক, বিয়ে টিয়ে করা যাবে না। সৈকত ভাবলো মা হয়তো দাদিকে বুঝ দেবার জন্যই বিয়ের আশ্বাস দিয়েছেন। কদিন বাদেই ভুলে যাবেন। কিন্তু ধারণাটা ভুল প্রমাণ হলো খানিক বাদে। সুরমার উত্তরে দাদি সন্তুষ্ট হলেন না। মুখ কুচকে বললেন, বয়স খাড়াইয়া পোলা বিয়া দিয়া কি মজা পাও? বুঝি না বাপু। চাকরি পাইয়া বিয়া করতে করতে বিয়ার বয়স পার হইয়া যাইব, তখন বউ পাইব না। ভুজুং ভাজাং করেই দাদি চলে গেলেন। দাদি যেতেই এতক্ষণে নীরবতায় গা ঢাকা সিফাত মুখ খুলল। দাদি কিন্তু খারাপ বলেনি, ভাবি আনার কথা তোর ভাবা উচিত। সিফাতের মুখে কৌতুকের রেশ, ঠোঁট চেপে হাসছে সে। সৈকত ভাইয়ের দিকে সন্ধিহান চোখে তাকিয়ে বলল, আমার বিয়েতে তোর কি লাভ? তোর জন্য আমার বিয়ের সাথে সিরিয়াল আটকে আছে। আনন্দিত গলাতে বলল সিফাত। অনার্স পড়ুয়া ভাইয়ের মুখে বিয়ের কথা শুনে অবাকই হলো সৈকত। ভ্রু কুচকে বলল, 2 দিন হয় নাই ভার্সিটি ভর্তি হয়েছিস, এখনই বিয়ের চিন্তা নিয়ে ঘুরতেছিস? তোর বিয়ের জন্য পারতেছি, নয়তো আমি এখনই তানিশাকে বিয়ে করে ফেলতাম। মাকে বলেছিলাম, মা বলেছে তোর আগে আমার বিয়ের সাথে নাম নিবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ের পরের দিনেই বিয়ে করে ফেলবো। সিফাত লাজ লজ্জা নেই মায়ের সামনে বলল। ভাইয়ের অসংলগ্ন কথা শুনে ধমকে উঠল সৈকত। এসব হাবি যাবি ভেবেই তাহলে সেকেন্ড সেমিস্টারে খারাপ করছিলি? থার্ড সেমিস্টারে যদি খারাপ হয় তবে বাবাকে বলে তোর পকেট মানি কেটে নিব। মনে রাখিস, সিরিয়াল বাদে আগামী 5 বছরও বিয়ের সাথে নাম ভুলে যা। পড়াশোনায় ফোকাস কর, তারপর প্রতিষ্ঠিত হয়ে বিয়ের মানে বুঝে তারপর নাম নিবি। দাদির কথার ঝাঁজ ভাইয়ের উপর তুলল সৈকত। সিফাতের হাসি মুখ চুপসে গেল। ভাইয়ের অগ্নিদৃষ্টি দেখে বিয়ের শখ মিটে গেছে। ভাইকে ভয় পায় সে, এখানে থাকা বিপজ্জনক। সিফাত ধীরে উঠে দাঁড়ালো। সৈকত সতর্ক করে বলল, ফার্দার মায়ের সামনে কথা বলতে সাবধানে বলবি, আর আজই সেলুনে গিয়ে বখাটে থেকে ভদ্র হয়ে আসবি। নয়া নয়া প্রেম, নয়া ভার্সিটি লাইফে সিফাত বেশ আপডেট হচ্ছে। চুল বড় রেখেছে, কালার করেছে, কথাবার্তায় চালচালনে পরিবর্তন আসছে। ভাইয়ের সতর্কবাণী শুনে সিফাত পালিয়ে বাঁচল। ও যেতেই সৈকত মাকে বলল, মা, তুমি ওকে শাসন করো না কেন? এইভাবে চললে তো লাইফ ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। একদম ছাড় দিবা না। বাবা ওকে শাসন করলে তুমি বাধা দিবে না। সুরমা ছেলের মেজাজ দেখে নরম গলায় বললেন, ওর কথা বাদ দে, ঠিক হইয়া যাইব। থেমে স্বর আরো খাতে নামিয়ে বললেন, আমি আর তোর বাবাও বিয়ার কথা ভাবতাছিলাম। মাইয়া দেখা শুরু করি, চাকরি হইলে একটা ঠিক কইরা বিয়া কইরা ঘরে তুলে যাইব। সৈকত বিস্মিত চোখে মায়ের দিকে তাকালো। মায়ের মুখে তখন গম্ভীরতা। মা বাবা ওর বিয়ের ব্যাপারে সিরিয়াস?
দুজনে গুরুতর ভাবছেন। একটা চাকরি হলেই বিয়ে করতে হবে ওকে। ভেতরে ভেতরে আতঙ্কিত হলেও সৈকত গম্ভীর মুখে বলল, সেটেল হওয়ার আগে বিয়ে শাদী নিয়ে ভাবছি না আমি। এসব আপাতত বাদ দাও। ছেলের অমন কঠোর জবাব শুনে সুরমা দমে গেলেন। রয়ে শুয়ে প্রশ্ন করলেন, মাইয়া দেখা রাখতে সমস্যা কি? তার তোর পছন্দ আছে? এই ক্ষণে থমকে গেল সৈকত। পছন্দ আছে ওর? নিজেকে প্রশ্নটা করতেই উত্তর হয়ে মনের চেহারা ভেসে উঠল ওর চোখে। সৈকত ভীষণ চমকালো। মনুর পছন্দ? বিয়ে করার মতো? মাকে কি জানাবে? স্বপ্নে এসে একটা মেয়ে বসে গেছে মনে, তাকে পছন্দ বলা ঠিক হবে? মনের ভাবনা আবারও হানা দিল। অথচ এই মেয়েকে ভাবনা থেকে দূর করতেই তো গ্রামে এসেছে। সৈকত উদাস হয়ে ভাবছিল। ও উদাসীনতা দেখে সুরমা ধরেই নিলেন ছেলের পছন্দ আছে। কিছুটা মনক্ষুণ্ণ হলেন বটে। সেই ক্ষণেই সৈকত বলল, চিন্তা করো না, বিয়ের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যাব না আমি। তবে আপাতত সব আলাপ বাদ। বিয়ে নিয়ে কোনো পদক্ষেপ নিবে না তোমরা। বলেই উঠে গেল। সুরমা বুঝতেই পারলে না ছেলে তাকে হতাশ করে গেল নাকি আশ্বাস দিয়ে গেল। ঘড়ি কাটায় রাত 1:32। বাইরে চাঁদনি রাত, মৃদু বাতাস আর ঝিঝি পোকার ডাকের সুন্দর আবহ। মেলা জানালার দাঁড়িয়ে বই মেলে বসে আছে সৈকত। কপালে বিরক্তির ভাঁজ। আসবার কালে ব্যাগ ভরে গাদা গাদা বই নিয়ে এসেছে, অথচ পড়ার বেলায় শূন্য। এই বেলায় পড়ায় মনোযোগ বসছে না, পড়ার তাল হারিয়ে ফেলছে। মনটা শূন্য শূন্য লাগছে। অদ্ভুত তৃষ্ণায় কাঁপছে বুক। অনেকদিন যাবৎ চোখের সামনে থাকা মানুষ চোখের আড়াল হলে তাকে দেখার তৃষ্ণা যেমন হয় তেমন অনুভব করছে সৈকত। মনকে দেখার তৃষ্ণা। তার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলেছে। গ্রামে এলো মেয়েটাকে ভুলতে, অথচ গত দুদিনে ভোলা তো দূর, স্মরণ থেকেই সরাতে পারেনি। পড়াতেও মন বসেনি। মন মুনের খেয়ালেই ডুবেছে। মনে হচ্ছে বহুকাল মেয়েটাকে দেখে না, কথাও বলে না। ওর সাথে কথা না বললে, না দেখলে মনটা শান্তি পাবে না। আচ্ছা, মেয়েটা কি করছে এখন? সৈকত আনমনা হলো। আকাশপানে চাইলেও তারপর সময়গান ভুলে হুট করে ফোনটা অন করলো। বাড়িতে এসে ফোন বন্ধ করে রেখেছিল। ডায়াল করলো মনের নাম্বারে। দুবার রিং হতেই ওর সময় জ্ঞান হলো। নিজের উপরই অবাক হলো। এই রাত দুপুরে একটা মেয়েকে কল করার মতো উতলা কবে হলো? মন টের পেলে কি ভাববে? ওকে কি হ্যাংলা ভাববে? রাত দুপুরে বন্ধুর বোনকে কল করা ভদ্রতা কাতারে পড়ে না। সৈকত কল কেটে দেবার মনস্থির করলো। রেড বাটন চাপতে যাবার মুহূর্তেই চমৎকার হলো। রিসিভ হয়ে গেল। ঘুম জড়ানো এক স্বর ভেসে এলো। হ্যালো। মনের স্বরটা মাদকের মতো ঠেকল সৈকতের। ঘোর লাগলো, হৃদস্পন্দন বেড়ে গেল। কথা বলতেই পারল না, মন হ্যালো হ্যালো করে গেল। তারপর বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। বোধহয় ঘুমে ঘুরে কথা বলার অভ্যেস আছে ওর। সৈকত ফোন কানে নিয়ে রাখলো, কাটলো। মনে ভুজং ভাজং শুনে হাসলো আনমনে। তারপর বিড়বিড় করে বলল, পাগলি। ফোন রাখবার পর সৈকত টের পেলেও মনের শূন্যতা কিছুটা হ্রাস পেয়েছে। অস্থিরতা সরে শান্তির ছোঁয়া লেগেছে। ভালো লাগছে সময়টাকে, মনটাকে, মানুষটাকে। পাকাপোক্তভাবে সৈকত টের পেলেও পছন্দ নয়, এই মেয়ের প্রেমে পড়ে গেছে সে। রুবাবের কথা মনে পড়তেই মনটা খারাপ হলো। রুবাব জানলে কি হবে? রুবাবের কথা ভাবনার মাঝে রুবাবেরই কল এলো। রুবাব কি টের পেয়ে গেছে? মধ্যরাতে ওর বোনকে কল দিয়েছে সৈকত। উদ্ভট চিন্তা এলো। ভয় নিয়েই রিসিভ করলো ফোন। রুবাব রাগত স্বরে বলল, এই শালা তোর মতলব কি? সৈকতের ভয় পারল। কারো পরোয়া করে না সে, কিন্তু বন্ধুর কথা আসতেই থেমে যায় ভাবনা। সৈকত আমতা আমতা করলো, কি মতলব? কদিন বাদে পরীক্ষা, পড়ালেখা বাদ দিয়া বলা নাই কোয়া নাই প্রেমিকার মতো রাত বিরাতে ব্যাগ ফুটলি বাইন্দা বাসা থেকে পালাইয়া গেছস, তারপর কোনো খোঁজ নাই। ফোন বন্ধ করে বসে আসোস, কাহিনী কি? আসোস কই তুই? রুবাবের স্বরে বিরক্ত, রাগ মিশে একাকার। সৈকত স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, জেনে যায়নি এখনো। সৈকত বলল, বাড়িতে আসছি। রুবাবের স্বর উদ্বিগ্ন হলো। হঠাৎ বাড়ি গেলি? আন্টি আঙ্কেল ঠিক আছে? সবাই ঠিক আছে। এমনি অনেকদিন বাড়ি আসেনি, হুট করে মায়ের জন্য মন কেমন কেমন করে উঠলো, তাই চলে আসলাম। ফিরবি কবে? জানি না। দায়সারা উত্তর দিল সৈকত। ফের সৈকত বলল, তোর অবস্থা বল। অবস্থা হজবর হলো। ক্লান্তির শ্বাস ফেলে ওর বাপ। কি হয়েছে?
ভ্রু কুচকালো সৈকত। রুবাব বলল, বাবা মা গেল, গ্রামে গেল না, ওখানে বাবার দূর সম্পর্কের এক বোন ছেলে সম্বন্ধ আনছে। ছেলে ব্যাংকার, ঢাকাতেই থাকে। ছেলেকে বাবা মায়ের পছন্দ হয়েছে, তারা চাইছেন সম্পর্ক আগাতে। আকস্মিক বোধগম্য হলো না সৈকতে। প্রশ্ন করলো, কার বিয়ের কথা বলতেছিস তুই? মুনের। ছোট করে উত্তর দিল রুবাব। সৈকত মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনের বিয়ে? ওর একপাক্ষিক অনুভূতি সম্পর্কে সবে বোধগম্য হলো, অমনি টানতে হলো। সৈকত মানতেই পারল না, শুনতেও পারছে না। কানে তীরের মতো লাগছে, ভীষণ একটা খারাপ লাগা কাজ করছে। কোনো মতেই বলল, তোর কি মত? বাচ্চা একটা মেয়ে, সবে ভার্সিটি উঠলো, এখনই বিয়ে দিতে চাইছি না আমি, কিন্তু বাবা মায়ের এক কথা, এখন রিং পরিয়ে রাখুক, বছর দুয়েক পর বিয়ে হবে। মুনকে আগেই দেখছেন ওনারা, আমরা হ্যাঁ বলে এসে রিং পরিয়ে যাবেন। বুঝতে পারছি না কি করব, কি করি বলতো? রুবাব পরামর্শ চাইল বন্ধুর কাছে। পরামর্শ তো দূরে থাক, সৈকত তো কথাই বলতে পারল না। অস্থিরতা বা ক্রুদ্ধতায় রূপ নিয়েছে। হারিয়ে ফেলার ভয়ে সব এলোমেলো হয়ে গেছে। মন কেবল একটা প্রশ্ন করলো, গল্প শুরু হবার আগেই কি ওর অলিকডোরে চন্দ্রকথা মুছে যাবে? অলিকডোরে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে? ভোর 6টায় বাস ধরেছে সৈকত। মনের বিয়ের আলাপ শুনে রাতে দুদণ্ড শান্তি পায়নি। অস্থিরতায় ছটফট করেছে। বারবার মনের চেহারাটা চোখে ভাসছিল। যখনই মনে হচ্ছিল চন্দ্রকথার চাঁদ মাখা মুখটা তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে চিরতরে, তখনই নিঃশ্বাস আটকে আসছিল যেন। স্কুল কলেজে এই প্রেমের অধ্যায় পড়েছে দু একবার। দীর্ঘ সময়ের পর অধ্যায়ের ইতি টেনে মেয়েরা তার জীবন থেকে বিদায়ও নিয়েছে। তখনও তো এত কষ্ট হয়নি, এতটা দুর্বিষহ মনে হয়নি। এই ক্ষণে যতটা লাগছে, দম বন্ধ হয়ে আসছিল, কিছুতেই ঘরে থাকতে পারছিল না। মন ছুটেছে মনের কাছে, শরীর টানার জোর পায় তারা। সারাত অস্থিরতায় ছটফট করে ভোর হতেই ব্যাগ গুছিয়ে ঢাকার পথে রওনা হয়েছে। ও গিয়ে কি করবে, কীভাবে বিয়ে ভাঙবে, রুবাবকে কীভাবে জানাবে, কিছুই জানে না। শুধু জানে ওকে ঢাকা যেতে হবে। এই আতঙ্কিত বিয়ের আলাপ এখানেই থামাতে হবে। মনকে কিছুতেই পর হতে দেওয়া যাবে না। ও চন্দ্রকথা ওর চোখের সামনেই থাকবে। অধৈর্যের পরিমাণ এত গাঢ় ছিল যে মা থেকে বিদায় নেবার ফুসরত অব্দি পায়নি। ভোরে আলো ফুটতেই ছুটে বেরিয়েছে। সিফাত রাত জেগে প্রেমালাপ করছিল ছাদে বসে। ভাইকে অমন বিধ্বস্ত হয়ে দৌড়াতে দেখে বলল, সৈকত দ্রুত পা ফেলতে ফেলতে বলল, একটা কাজ পড়ে গেছে, আমি ঢাকা ফিরছি, মাকে বলিস। সিফাত কিছু বলার সুযোগই পেল না। তার আগে বারে রাস্তা পেরিয়ে গেছে সৈকত। দিশাহারা মন নিয়ে পুরো পথ পাড়ি দিল। অন্য সময় বাসে উঠলেই ঘুমিয়ে পড়েও, আজ ঘুমটাও হলো না। চিন্তায়, অস্থিরতায়, নিদ্রাহীনতায় চোখ রক্তিম হলো। 11টা নাগাদ গিয়ে পৌঁছালো বাসায়। প্রথমবার বেল বাজানোর পর কেউ দরজা খুলল না। অন্য সময় সে একবার বেল চেপে বন্ধুদের কল দেয়, আজ অনবরত কলিং বেল বাজিয়ে গেল। বাড়তিনেক সময় হেলে দুলে এসে দরজা খুলল নাহিদ। ভেবেছিল রুবাব এসেছে। বিরক্তি নিয়ে বলল, বোনের বিয়ে তোর লাগছে, তুই যাই নাস, আমাকে ডিস্টার্ব মানুষকে। বোনের বিয়ে লাগছে? শব্দ দুটো শুনে সৈকত ভেবেই নিল বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে হয়তো। ওরা দুঃখের আগুনে ঘি ঢাললো যেন কেউ। এতক্ষণে সৈকতকে খেয়াল হলো নাহিদের। ভূত দেখার মতো চমকালো সে। হক চুকিয়ে বলল, রুবাব, হ্যাঁ সৈকত, তুই এত তাড়াতাড়ি ফিরলি? তোর না আরো কদিন বাদে ফেরার কথা? সৈকত উত্তর দিল না, কেবল বন্ধুর পানি করুণ চাহনি দিয়ে পাশ কাটালো। নিজের রুমে চলে গেল। আজ বাসায় রুবাব নেই, অন্তর ঘুমাচ্ছে পাশের রুমে। নাহিদ গেল সৈকতের পিছু পিছু। সৈকত রুমে গিয়ে হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে হতাশ হয়ে বেডে বসে পড়ল। নাহিদ ওর এহেন ভঙ্গিমা দেখে জিজ্ঞেস করলো, সৈকত কি হয়েছে? সৈকত উত্তর দিল না। উত্তর নেই ওর কাছে। কি করে বলবে? কি করে বলবে? বন্ধুর বোনকে মন দিয়ে বসেছি আমি, যাকে আমাদের বোন ভাবার কথা, বলতেই পারল না। বেডে বসে মুখে হাত চেপে বসে রইল। ভাবতে লাগলো, এখন ও কি করবে? কি করলে মনের বিয়ে ভেঙে যাবে, রুবাবও জানবে না? এমন কি কোনো উপায় আছে? তুই কি মনকে পছন্দ করিস? কত শত ভাবলো, কিন্তু উপায় তো পেল না। বন্ধুর অবস্থা দেখে চোখের ঘুম উবে গেছে নাহিদের। হতভম্ব হয়ে দেখছে বন্ধুকে। এত বছরের বন্ধুত্বে সৈকতকে কখনো এত হতাশ বিধ্বস্ত দেখেনি।
আজ হঠাৎ কি হলো? পরীক্ষা দেরি আছে, ওটা আঘাত করার কথা না। বাড়িতে কিছু হয়েছে? কাল রাতে সৈকতকে না পেয়ে তার ছোট ভাই সিফাতকে কল দিয়েছিল নাহিদ। কথা হয়েছে, বাড়ির সব ঠিকঠাকই লাগলো। তবে কি এমন হলো যা সৈকতকে এতটা আঘাত করলো, হুট করে ঢাকা ফিরতে বাধ্য করলো? প্রশ্নটা কোনো কুলকিনারা পেল না। নাহিদ গম্ভীর হয়ে ভাবল সৈকতকে নিয়ে। সৈকতের বিগত দিনের হাব নিয়ে হঠাৎ চমকালো। ধীর পায়ে এসে বসল বন্ধুর পাশে। দ্বিধান্বিত স্বরে প্রশ্ন করলো, তুই কি মনকে পছন্দ করিস? হতাশা লগ্নে নাহিদের কথা শুনে চরম ধাক্কা খেল সৈকত। নাহিদ কিভাবে জানলো? ও তো কাউকে বলেনি। সৈকত একরাশ বিস্ময় নিয়ে চোখ তুলে তাকালো। নাহিদ অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। ওর মুখ থমথমে। বন্ধুর মন চাহনির পর অস্বীকার করতে পারল না সৈকত, তবে স্বীকার করলো না। কেবল অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। নাহিদ প্রথমে রেগে গেল। হাউ ক্যান ইউ ডু দ্যাট? হ্যাঁ, সৈকত অপরাধীর স্বরে বলল, কিভাবে যেন হয়ে গেছে, আমার তো হাত ছিল না। হাউ? হাত ছিল না? আজারের কথা বলবি না তো। তোর জোর করেছে কেউ? রুবাব জানলে কি হবে ভেবেছিস? আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে যাবে। উঠে দাঁড়িয়ে রাগে চেঁচিয়ে বলল নাহিদ। সৈকত অসহায় চোখে বন্ধুর পানে তাকালো। আমি চাইছি ফিলিংস না আনতে, এই জন্যই তো বাড়ি গেছি। কিন্তু কাল ওর বিয়ের কথা শুনে বেশ আমার লাগছে। আই কান্ট লিভ হার। সরল স্বীকারোক্তি সৈকতের। সেই ক্ষণে সৈকতকে এতটা অসহায় লাগলো যে নাহিদের মায়া হলো। রাগ পড়ে গেল। আবার বসলো বন্ধুর পাশে। ধীরে জিজ্ঞেস করলো, কবে থেকে? বেশি দেরি না। ধীরে জবাব দিল সৈকত। নাহিদ প্রশ্ন করলো, প্রেম চলছে তোদের? সৈকত মাথা নাড়ালো। না, শুধু আমার পক্ষ থেকে। মন জানে? না। তুই প্রেমে পড়েছিস, মনকে জানাসনি, আমাদেরও জানাসনি, রুবাবকেও জানাসনি, নিজের মধ্যে রেখেছিস। রুবাব বোন বিয়ে দিচ্ছে শুনে সব অনুভূতি রাগ ব্যাগের উপরে উঠাচ্ছিস, হ্যাঁ তাই তো? হেয়ালি করলো নাহিদ। সৈকত দিশাহারা স্বরেই উত্তর দিল। কি করব মাথায় আসছে না আমার। নাহিদ ভীত স্বরে বলল, রুবাব জানলে কি রিয়েক্ট করে আল্লাহই জানে। ভেবেই ভয় লাগছে আমার। কি করা যায় আমার মাথায় তো আসছে না। ভাবুক হলো সে। আকস্মিক বলল, অনেস্টলি বল, মনকে নিয়ে তোর ভাবনা কি? বিয়ে শাদী করবি নাকি প্রেম হলেই শেষ, কোনটা? সৈকত বিড়বিড় করে বলল, এত কিছু জানি না, জাস্ট এইটা জানি ওকে আমার লাগবে ফর লাইফ টাইম। নাহিদ বন্ধুর পিঠে চাপড় মেরে বলল, সারা বন্ধুর বোনকে বোন ভাবার জায়গায় বউ হয়ে বসে আছিস। কি কাজটা করলি বলতো? হ্যাঁ, এখন বিয়ে ভাঙার আশা টাশা আছে নাকি হতে মেহেন্দি দিয়ে চান্না মেরে আ এই গান গাইবার আশা নিয়ে বসে আছিস, কোনটা? হ্যাঁ, নাহিদের মাঝে আগের রাগটি নেই। ওকে এখন সুপ্রতিভ লাগছে। বন্ধুর সঙ্গ এত তাড়াতাড়ি ছাড়ছে না নাহিদ। পাশে পাবে বন্ধুকে, তার ঢের বুঝতে পারল সৈকত। স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রাগের ভান করে বলল, মজা নিবি না শালা। নাহিদ হুঁশিয়ারি করে বলল, আমার শালা ডাকবি না শালা। রুবাবরা শালা ডাইকেই তোর বোনের দিকে নজর দিছস শালা। সৈকত এতক্ষণে একটু হাসল। রুবাবের বোনকে পেলে আর কারো বোনের দিকে নজর দেওয়ার ফুসরত হবে না। নাহিদ বন্ধুর অনুভূতি স্পর্শ করতে পারল। মনে মনে বলল, এ বেটা, এই বেটা তো তুই ভালোই ঢুকছে। হ্যাঁ, এবার রুবাব মানলেই হয়। সৈকত আতঙ্কিত হয়ে বলল, রুবাবকে কল দিচ্ছিস কেন? তুই কিন্তু ওকে কিচ্ছু বলবি না। নাহিদ বলল, তুই চাইছিসটা কি? সৈকত খানিক ভেবে দৃঢ় স্বরে বলল, আপাতত বিয়েটা ভাঙুক, পরে সময় বুঝে ব্যাপারটা আমি রুবাবকে জানাবো। অন্য কারো থেকে শুনলে খারাপ দেখাবে। ফোন কাটবার আগে রিসিভ করলো রুবাব। নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, উঠেছিস তোরা? আমি সবই তোকে ফোন দিতে নিছিলাম। অন্তরকে নিয়ে একটু বাসায় আয় তো। কেন? আয় বলতেছি। বলেই ফোনটা রেখে দিল রুবাব। ফোন রেখে নাহিদ ভ্রু কুচকে বলল, আবার কি কাহিনী বাচ্চা আল্লাহই জানে। মনকে দেখার সুযোগ দেখে হাতছাড়া করতে চাইল না সৈকত। চঞ্চল স্বরে বলল, চল গিয়ে দেখি। নাহিদ গোয়েন্দা চোখে চেয়ে বলল, তুই কোন ধান্দায় যাচ্ছিস বলতো? সৈকত সে কথার উত্তরই দিল না। উদাস চোখে চাইল। আকস্মিক বলল, বিয়েটা ভাঙবে তো? নাহিদ তড়িৎ বন্ধুর ভরসা হলো। আরে ভাঙবই, আমরা আছি না। রুবাব তোকে মানলে বাকি সব ক্লিয়ার করার দায়িত্ব আমাদের। এই ভরসাটুকুর খুব দরকার ছিল সৈকতের।
এখানে আসার আগে ওর মনে হয়েছিল ওর পাশে কেউ নেই, এখন মনে হচ্ছে আছে। ওর পাশে ওর বন্ধু নামক ছায়া আছে, যে কখনো ওর গায়ে রোদ লাগতে দেবে না। সৈকত স্মিত হাসলো। নাহিদ আবারও কাজ চাপড়ালো। একেবারে বিয়ের হয়ে পাগলের বেশি ঘুরছিস, হ্যাঁ? যা ফ্রেশ হয়ে মানুষ হ, আমি অন্তরকে জাগাই। তিন বন্ধু ভর দুপুরে গিয়ে পৌঁছালো শেখ বাড়ির দরজায়। গেট লক করা। কয়েকবার কলিং বেল বাজানোর পর দরজা খুলে গেল। ওপাশে দেখা গেল এক নারী অবয়ব, যে অবয়ব প্রজ্বলিত করলো সৈকতের চোয়াল। নাহিদ চট করেই তাকালো বন্ধুর পানে। সৈকতের স্থানকাল পাত্র ভুলিয়ে অন্তর ফিরিয়ে চোখে চেয়ে আছে মনের পানে। লেমন কালারের একটা 3 পিস পরেছে মন, মাথায় ওড়না নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে এলোকেশ। চোখে মুখে বিষণ্ণতার ছায়া, রক্তলাল নাক, ফোলা চোখ, খানিক পরপর নাক টানছে। ওকে দেখে আন্দাজ করা যায় কষ্টটা দাপিয়ে বেড়াচ্ছে ওর মাঝে। অজান্তেই মনটা খারাপ হয়ে গেল সৈকতের। উঠোনে রুয়াবের মা তারিনকে দেখা যাচ্ছে, কাপড় মেলছেন। সৈকতের এমন ড্যাব ড্যাব করে তাকানো না চোখে পড়ে যায় তার। এই ভয়ে বন্ধুকে কোনোই দিয়ে গুঁতো দিল নাহিদ। ক্ষীণস্বরে বলল, আন্টি আছে? সৈকত সংযত হলো। নাহিদ মনকে জিজ্ঞেস করলো, ভালো আছো পিচ্ছি? মন জোর করে মুখে হাসি টানলো। হ্যাঁ, আসুন ভেতরে আসুন। বলি দরজা থেকে সরে ভেতরের দিকে হাঁটা দিল সৈকত। ধীরে বলল, ও বোধহয় বিয়েতে রাজি নেই। কেমন কেঁদেছে দেখছিস? অন্য কোনো পছন্দও থাকতে পারে। সৈকত দৃঢ়তার সাথে জবাব দিল। নেই। তুই কিভাবে জানিস? ভ্রু কুচকালো অন্তর। সৈকত মাথা চুলকে বলল। আমি খোঁজ নিয়েছি। বলে সামনে এগিয়ে গেল। অন্তর হতভম্ব হয়ে বলল, মনের বয়ফ্রেন্ড আছে কি? নেই, সেটা সৈকত খোঁজ নিয়েছে কেন? নাহিদ বলল। এই শালা গেছে। নাহিদ অন্তরকে সবটা জানালো। অন্তরকেও আতঙ্কিত দেখলো। রুবাব, চল বুঝাই। রুবাবের ঘরে যেতেই দেখলো রুবাব শাওয়ারে। বন্ধুদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে বেরোলো। সৈকতকে দেখে অবাক হলো। হঠাৎ ওর আশা চেহারা বিধ্বস্ততা নিয়ে প্রশ্ন করলো। কথা এড়ালো অন্তর। ওসব আলাপ পরে করিস, আগে ক কি জন্য আমাদের আরামের ঘুম হারাম কইরা টাইনা আনছস বাসায়? কাহিনী কি? রুবাব মাথা না মুছে গম্ভীর মুখে বসতো বিন ব্যাগে। বলল, বাবা মা মুনের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন। আমার সাথে কোনো আলাপ না করে ছেলেপক্ষকে কথা দিয়ে ফেলেছেন। ছেলেপক্ষ চাইছে আগামী শুক্রবারই আকদ করে ফেলতে। মুনের পড়াশোনা শেষ হলে সংসারে তুলবে। বাবা মা তাতেও রাজি। তাদের নিমন্ত্রণ জানিয়ে ফেলেছেন। আমি আগে নিষেধ করে আমাকে জানায়নি অবধি, সকালে জানাচ্ছে। আমি চোখে সর্ষে ফুল দেখতেছি। রুবাব অতিরিক্ত গম্ভীর হলে গড়গড় করে শুদ্ধ বলে, এমনকি আঞ্চলিক ভাষায় কথা বলে। শুক্রবার মনের আকদ কথাটা শোনার পরেই নাহিদার অন্তর চট করে তাকালো সৈকতের দিকে। সৈকতের মুখে আষাঢ়ের মেঘ নেমেছে, যেন স্তব্ধ হয়ে বসে আছে। শ্বাসটাসও ফেলছে না, আটকে আসতে চাইছে বোধহয়। চোখ দুটো বড্ড করুন, ভেতরটা লণ্ঠবণ্ড হবার আঁচ পেল দুই বন্ধু। মুখখানা করুণ হলো তাদেরও। অন্তর রয়ে শুয়ে পড়ল। মন বিয়েতে রাজি? রুবাবের স্বর এবার গম্ভীর থেকে করুণ হলো। প্রথমে আমি জানাতেই দিইনি, ভেবেছি এখন বিয়ে যেহেতু দিব না, শুধু শুধু মেয়েটাকে জানিয়ে কষ্ট দেওয়া ঠিক হবে না। কিন্তু বাবা মা দুদিন আগে জানিয়ে দিয়েছে। শুনে কেঁদে অস্থির। ওর মত নিয়ে এখন বিয়ে করার। ও গ্র্যাজুয়েশনের পর বিয়ে করবে। কিন্তু বাবা মায়ের এক কথা, পড়া বিয়ের পরও করা যাবে। এরপর মুনের মতের তোয়াক্কা না করে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। কালোকে জানিয়েছে শুক্রবার তোর বিয়ে। শুনে নেওয়া খাওয়া বাদ দিয়ে কেঁদে কেটে একাকার। আমি এসব জানিই না। সকালে কত কি বলে দরজা খুলেছি, কি পরিমাণ কাঁদছিল মেয়েটা যদি দেখতি। বাবা মা নাছর বান্দা, কেন যে এত পাগলামো করছেন আমার তো দিশেহারা লাগছে। কি করব বলতো? লম্বা কথা বলে থামল রুবাব। মনের মত নেই। কথাটা আসার আলোর মতো কাজ করলো দুই বন্ধুর মাঝে। ওরা সতর্ক চোখে সৈকতের দিকে তাকালো। কেমন মলিন মুখে বসে আছে, দেখেই মায়া হলো ওদের। নাহিদ বলল, করার এখন একটাই কাজ, তাহলে বিয়ে ভেঙে দেয়া। একে তো বাচ্চা একটা মেয়েকে বিয়ে দিতে যাচ্ছিস, তার উপর ওর মতের বিরুদ্ধে। এটা তো রীতিমতো অন্যায়। এভাবে মেয়েকে কাঁদিয়ে ধরে বেঁধে বিয়ে দেওয়া মানে হয় না। আন্টি আঙ্কেলকে বোঝা, যেভাবে হোক আজকের মধ্যে বিয়ের আলাপ শেষ কর। রুবাব হতাশ সুরে বলল, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা মা আমার কথা কানেই তুলছেন না। হুলুস্থুল কাণ্ড বাদিয়ে দিয়েছে।
অন্তর বিরক্তি নিয়ে বলল, বিয়ে যেহেতু মুনের, ছেলেটার সাথে সারা জীবন কাটাবে মুন, তাহলে ওর অপছন্দের মতে বিয়ের কথা আগালে ও মানতে পারবে, সুখী হতে পারবে? অনেক বাবা মা মনে করে কোনোভাবে বিয়ে হয়ে গেলে আপনা আপনি সব ঠিক হয়ে যায়, তাই জোর করে মেয়ের অমতে বিয়ে দেন। ভাগ্য ভালো হলে বনিবানা হয়, না হয় অনেকাংশে বনিবানা অভাবে ডিভোর্স অবধি গড়ায়। অন্তরের রাগত স্বরে বলা কথাগুলো ভীষণ তিক্তভাবে বুকে লাগলো রুবাবে। ডিভোর্স শব্দটা কানে বাজলো খুব। এই বিয়ের পর যদি মন মানিয়ে নিতে না পারে, তবে কতটা দুর্বিষহ হবে ওর জীবন। সারাটা জীবন ঘুটে ঘুটে মরবে। না, এই বিয়ে হতে দেওয়া যায় না। ওর আদরের বোন যেন কষ্ট না পায়। রুবাব গুঁড়ো হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাবা মা তো আমার কথা শুনছেন না, তোরা একটু কথা বল না। নাহিদ খুশি মনে বলল, আচ্ছা, আমরা আঙ্কেলের সাথে কথা বলবো, চিন্তা করিস না, বিয়েটা হতে দেবো না আমরা। বলল রুবাবকে। অথচ হাত ধরল সৈকতের। আঙ্কেলের সাথে কথা বলতে যাওয়া লাগেনি, তিনি নিচে এসেছেন। ছেলের বন্ধুদের বাড়িতে দেখে বিয়ের দাওয়াত দিতে এসেছেন মনির শেখ। বেশ স্নেহ করেন ছেলের বন্ধুদের। ঘরে ঢুকতেই অবাক হয়ে চাইল সবাই। সালাম দিল। মনির শেখ হেসে বললেন, তোমাদের একটা দাওয়াত দিতে এসেছি। নাহিদ কৌতূহলী হবার ভান করল। কিসের দাওয়াত আঙ্কেল? মুনের বিয়ে ঠিক করেছি। ছেলে ব্যাংকার, দেখতে শুনতে ভালোই। আগামী শুক্রবার এসে আগত করিয়ে যাবেন। তোমরা সবার দাওয়াত। হেসে উৎফুল্ল স্বরে বললেন মনির সাহেব। বন্ধু এবং বাবা দুই পক্ষের উপস্থিতি দেখে সময় অপচয় করল না রুবাব। কথার কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছালো। মুন কাঁদছে বাবা, ওর মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে বাবা? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। উৎফুল্ল মুখে বিরক্তির লেশ টেনে বললেন মনি শেখ। অন্তর বলল, যদি ঠিক না হয়? মনির শেখ আন্দাজ করলেন ছেলে দলবল নিয়ে এসেছে তাকে বুঝাতে। এ পর্যায়ে তিনি গম্ভীর হলেন। ছেলে ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার, ভালো স্যালারি পায়, দেখতে শুনতে ভালো, অর্থবিত্ত ঢের, ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকে। ঠিক থাকার জন্য এগুলো যথেষ্ট নয়? নাহিদ বলল, ছেলের অর্থবিত্ত রূপ সৌন্দর্য দেখেও যেহেতু মন প্রলুব্ধ হচ্ছে না, তবে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন ভবিষ্যতে এগুলোর ঠিকের কারণ হবে? হ্যাঁ, ও যদি ছেলেকে মানতে না পারে তখন? আমার মন এবং অভিজ্ঞতা বলছে পারবে। মনির শেখের দৃঢ় স্বর। বন্ধুরা যুক্তিতর্ক উপস্থাপন করলেও এতক্ষণ নিশ্চুপ বসে আছে সৈকত। এইক্ষণে সে মুখ খুলল। আপনার মন আর অভিজ্ঞতা যদি ভুল হয়, তবে সাফার কিন্তু মনকে করতে হবে। ছোট্ট একটা জীবনকে কেন রিস্কে ফেলছেন আঙ্কেল? এরপর অন্তর খানিক বাদেই রুবাবকে বলা ডিভোর্স থিসিস মনির শেখের উপর অ্যাপ্লাই করল। তবুও তিনি দমলেন না। গম্ভীর মুখে বললেন, আমি আমার মেয়ের বিয়ে এখানেই দিব। বলেই উঠে দাঁড়ালেন, স্পষ্ট অগ্রাহ্য। পা বাড়িয়ে বললেন, তোমার দাওয়াত, এসো। নাহি তড়িঘড়ি করে বলল, আমাদের এলাকায় একটা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার সময় মেয়েটা সুইসাইড করেছিল। মনের কান্না দেখে আমার ওর জন্য ভয় লাগছে। আপনার মেয়ে, আপনি বিয়ে দিতেই পারেন, তবে একটু খেয়াল রাখবেন আঙ্কেল, আবার না পরে পস্তাতে হয়। মনির শেখের চলতি পা থেমে গেল। ভয় কাঁপল বুক। ভয় নিয়ে চাইলে নাহিদের পানে। ভয় শুধু মনির শেখের চোখে দেখা গেল না, তার সাথে আরো দুই পুরুষের চোখে দেখা গেল। কারো শ্বাস আটকেল, কারো স্বর। রুবাব বাবার কাছে গেল, আকুতি নিয়ে বলল, কাল সকাল থেকে এক ঢোক পানিও মুখে তোলেনি মেয়েটা। অনবরত কাঁদছে। এভাবে নাওয়া খাওয়া ছাড়লে এমনি অসুস্থ হয়ে যাবে। প্রচণ্ড মানসিক চাপে আছে ও, খুব চাপা। কাউকে কিছু বলবে না, নীরবে সইবে। যদি সইতে না পেরে কিছু করে ফেলে? আমার একটাই বোন, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, তুমি ওকে কষ্ট দিও না। বিয়ের ব্যাপারটা এখানেই শেষ করে দাও। মনির শেখের মন কাঁপলেও মুখ কাঁপল না, ভাটা পড়ল গাম্ভীর্য। বিয়ের পর ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়, বনিমনা না হয়, কতটা কষ্ট পাবে আমার বোনটা? আমার একটাই বোন, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, তুমি ওকে কষ্ট দিও না। বিয়ের ব্যাপারটা এখানেই শেষ করে দাও প্লিজ বাবা। ভাটা পড়ল না গম্ভীর চেয়ে। অনুরোধের সুরে বলল রুবাব। রুবাবের সাথে নাহিদ অন্তরও যোগ হলো। মেয়েটা পড়তে চাইছে, পড়ুক। বিয়ের ব্যাপার ওর গ্রাজুয়েশনের পর ভাবতে পারবেন। মনির শেখ বললেন, এমন সুপাত্র সব সময় হাতে আসে না, পরে যদি না পাই? নাহিদ দৃঢ় স্বরে বলল।
মনের সমান আমারও একটা বোন আছে। আমি আমার বোনের বিয়ে নিয়ে অন্তত আগামী 3 বছর ভাববো না। ও পড়তে চাইছে পড়ুক, পরে সুযোগ ও পাত্র দেখে বিয়ে দেবো। মুনকে আমি আমার বোনের মধ্যে দেখি। আজ আপনি বিয়েটা ভেঙে দিন, কথা দিচ্ছি। মুনের জন্য এর চেয়ে ভালো পাত্র আমি এনে হাজির করবো আপনার সামনে। অন্তর তাল মেলালো। রুবাবের বোন মানে মুন আমাদেরও বোন। মুনের ভাইরা থাকতে আপনাকে পাত্র নিয়ে চিন্তা করতে হবে না। মুনের পড়াশোনা শেষ করার আগে সুযোগ্য পাত্র এনে হাজির করার দায়িত্ব আমাদের। নাহিদ অন্তরের কণ্ঠস্বরে একটা ভ্রাতৃত্ব ফুটে উঠল। একজন ভাইয়ের মতো দৃঢ়তা প্রকাশ পেল, যা মনির শেখকে আলোড়িত করলো। সৈকতকে চুপ থাকতে দেখে মনির শেখ তাকালেন ওর দিকে। ভাইজনক কনসেপ্টে সৈকত নিজেকে জড়াবে না বলেই নিশ্চুপ আছে। এ পর্যায়ে সে আত্মবিশ্বাসের সাথে বলল, সময় দিন আঙ্কেল, সব ঠিক করে দেব। মনির শেখ ভেবেছেন সৈকত যোগ্য পাত্র আনার সময় চাইছে, অথচ তিনি ঘুণাক্ষরেও জানলে না সৈকত নিজেকে যোগ্য করার সময় চাইছে। মনির শেখ কিছু না বলেই বিদায় নিলেন। ওরা উত্তরের অপেক্ষায় রইল। বিকেল অবধি উত্তর না এলে যাবার পথ ধরল। সিঁড়িতে আতর্কিত সাক্ষাৎ হয়ে গেল মনের সাথে। চোখ মুছতে মুছতে উপরে আসছে। পাত্রের সাথে দেখা করতে যেতে রাজি না হয় মা খুব কঠিন কঠিন কথা শুনিয়েছেন। কান্না এরই রেশ ধরে ভাইয়ের বন্ধুদের দেখে কাচুমাচু করে উঠল। নাহিদ অন্ত সৈকতের দিকে তাকালো। সৈকত ইশারা করলো। নাহিদ অন্ত রুমে ফিরে গেল। সেজুতির ফোন আসায় উপরে রয়ে গেছে রুবাব। কথা শেষ করে আসবে যাতে রুবাব আসার সময় সংকেত দিতে পারে। নাহিদ অন্তরে নীরব প্রস্থানের পর পাশ কাটতে নিল মন। সৈকত গম্ভীর চোখে তাকালো ওর দিকে, ডাকলো মৃদু স্বরে, শুনো, কান্নাকাটির পর্বে রীতি টানো, বিয়েটা হচ্ছে না। অবাক অবিশ্বাসের চোখে তাকালো মন। সৈকত ওর চোখের দিকে তাকিয়ে বলল, নিশ্চিন্তে থাকো, আমি থাকতে। থেমে কেসে বলল, মানে আমরা থাকতে তোমাদের মতের বিরুদ্ধে বিয়ে হতে দিব না। আমরা আঙ্কেলের সাথে কথা বলেছি। বিয়ের ব্যাপার এখানেই শেষ হবে। মন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিছুক্ষণ কথাই বলতে পারল না। খানিক বাদে চোখে কান্না মুখে হাসি নিয়ে বলল, সত্যি? ওর হাসি দেখে সৈকতের বুকে পাথর চাপা অস্থিরতা তুলে সরে গেল যেন। হাসি ফুটল ঠোঁটে, হেসেই বলল, একদম সত্যি। এই যাত্রায় তোমার বিয়ে হচ্ছে না, নিশ্চিত থাকো। মনকে এত খুশি দেখালো যেন একটা চাঁদ আরেকটা চাঁদ পেয়েছে। সৈকতের কথা বিশ্বাসযোগ্য হবার কারণ বাবাকে ভাইয়ের ঘরে যেতে দেখেছে মন। খুশিতে গদগদ হয়ে গেল সে। সৈকত কাছ থেকে খুব করে তা পরখ করল। একটা হৃদয়স্পর্শী দৃশ্যখানা মানুষপটে ধারণ করে কোমল স্বরে বলল, এইভাবে হাসি খুশি থাকবে সবসময়, কান্নাকাটি করো না আর। বিয়ে শাদীর ভাঙা জোড়ার চিন্তা আমরা নিব, তুমি শুধু চিল করো। সুন্দর কথা শুনে ঠোঁটে সুন্দর হাসি ফুটল মনের। প্রাণবন্ত হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বলেই চলে গেল। ভাইয়ের বন্ধুদের উপর বেজায় সন্তুষ্ট সে। তারা ভীষণ ভালো, বিশেষ করে সৈকত ভাইয়া। এদিকে মন যেতেই সৈকত পিটপিট করল, একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি বউ বানানোর জন্য বিয়ে ভাঙার কসরত করছি, আর ওদিকে সে ভাইয়া ভাইয়া ডেকে মুখে ফেনা তুলছে। না, এসব ভাইয়া টাইয়া ডাকার নেওয়া যাচ্ছে না। এবার রুবাবকে বলে সাইয়া হবার ব্যবস্থা করতে হবে। আকাশপানে চেয়ে গিটারে সুর তুলে বিরহের গান গাইছে সৈকত। বিরহের বিচরণ শুধু গানে নয়, স্বরে, মনে, মুখে, সবখানে। কাল মনে আনুষ্ঠানিক বাগদান। পাত্র এসে রিং পরিয়ে যাবে। পাত্রপক্ষের আকস্মিক মত বদলে এই সিদ্ধান্ত। সেদিন মনির সাহেবকে অত সব বলার পর সৈকতের ধারণা ছিল উনি বিয়ে ভেঙে দেবেন। কিন্তু দিন দুয়েক পেরোলেও তার পক্ষ থেকে কোনো দ্বিরুক্তি আসেনি। রুবাব অপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মনির সাহেব ছেলেকে কোনো কথা বলবার সুযোগও দিচ্ছেন না। সৈকতের মনে হারানোর ভয় ডেবে বসেছে যেন। দিশেহারা লাগছে। এই রাত্রিবেলা পড়ালেখা বাদ দিয়ে বারান্দায় বিরহ বিলাস করছে সে। গিটারের সুর কানে আসতেই পড়া থামিয়ে দিল অন্তর নাহিদ। অসহায় চোখে তাকালো একে অপরের পানি। আপোষের পদক্ষেপ তো নিয়েছে ওরা। তাদের কাজ না হলে জোরের অপশনে যেতে হবে, কিন্তু অনুভূতি কেবল একপক্ষীয় হবার কারণে সেটাও করা যাচ্ছে না। মন যদি ভাইয়ের পক্ষ নেয়, এজন্য হাত গুটিয়ে বসে বন্ধুর বিরহ দেখছে। কপালে বিরক্তির ভাঁজ টেনে অন্তর বিরস কণ্ঠে বলল,
শালার ভালোবাসার লাইগা দুনিয়ার আর মাইয়া পাই নাই ভালোবাসার। রুবাবের বোন রে পাইছে, এখন রুবাবের জন্য কিছু করতেও পারছি না। বকতে বকতে পা বাড়ালো পাশের রুমের দিকে। নাহিদ গেল না। রুমে বসে গভীর ভাবনায় মগ্ন ছিল। অন্তর বন্ধুর মন খারাপের সঙ্গী হলো। বারান্দার দরজায় দাঁড়িয়ে ডাকলো। সৈকত, সৈকত গান থামালো। স্বাভাবিক হবার চেষ্টা করলো। অন্তর গিয়ে বন্ধুর পাশে বসে বলল, আরে এত প্যারা নিস কেন? এইসব রিং টিং কি আসে যায়? আসল তো বিয়া, ওইটাই টাইম আছে, ভাইঙ্গা যাইব। সৈকতের উদাসীনতা কমল না। আনমনে গিটারে টুংটাং করেই গেল। অন্তর বলল, চল চা খাইয়ে আসি। সৈকত নড়ল, উত্তর দিল না। নিশ্চুপে অনাগ্রহ প্রকাশ করলো কেবল। অন্তর দীর্ঘশ্বাস ফেল। ওদের বিরহ ডোরের মাঝে হন্তদন্ত হয়ে বারান্দায় এলো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, গেছে। সৈকত নির্বিকার। অন্তর ভ্রু কুচকাল। কি গেছে? নাহিদ উত্তেজনায় কথাই বলতে পারল না কিছুক্ষণ। তারপর ভাঙা গলায় বলল, বিয়া ভেঙে গেছে। সৈকত বিস্ফোরিত চোখে চাইল। অন্তর হৈ হৈ করে উঠল। সত্যি? আঙ্কেল মানা করে দিছে। হেসে বলল নাহিদ। অন্তর সৈকতের কাজ চাপড়ে বলল, ঈদ মোবারক মামা। নাহিদ এসে গিটার টেনে বন্ধুকে দাঁড় করালো। বিয়ে ভেঙে গেছে, এবার বাপ্পারাজের রোল থেকে বের হ। সৈকত নির্বাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। ওর মুখে এখন বিরহের লেশ নেই, আছে কেবল বিস্ময়। বিস্ময় অবিশ্বাস নিয়ে অসাদ দাঁড়িয়ে রইল। তারপর আকস্মিক হেসে ফেলল। ঝট করে নাহিদকে জড়িয়ে ধরল। ওকে এত পরিমাণ খুশি দেখালো। ওর খুশি দেখে বন্ধুরা যেন প্রাণ ফিরে পেল। নাহিদ হেসে বলল, চেন্না মেরিয়ে গাওয়া থেকে বাচ্চস, এবার ট্রিট দে। সৈকত খুশিতে ফেটে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, আমি মনকে বিয়ে করব। এই খুশির সময় রুবাবের প্রসঙ্গ টানল না বন্ধুরা। অন্তর প্রশ্রয়ে সুরে বলল, চা করিস, আগে বলে দিছি আমি কিন্তু কোনে পক্ষ হলে আয় রোজগার ভালো হয়। দুলা ভাই বলে গিট ধরবো, টাকা বেশি দিবি, নইলে বোন দিব না। সৈকত প্রসন্ন হাসল, দৃঢ় স্বরে বলল। আমি কালই রুবাবের সাথে কথা বলবো। বন্ধুরা আতঙ্ক নিয়ে তাকালো একে অপরের দিকে। নাহিদ বলল, যার জন্য তো পাগলামি তারে আগে জানা। বিবি রাজি না হলে মেয়ে আর কাজী কিচ্ছু করতে পারবো না। সৈকতকে চিন্তিত দেখালো। অন্তর প্রসঙ্গ ঘোরাতে বলল, ওসব পরে ভাবিস, এখন চল। আইসা আবার পড়তে বসতে হবে। তোর এই বাপ্পারাজের ফর্মের জন্য আজ পড়া হয়নি। তিন বন্ধু বেরোলো, ডিনারে বসলো। খাওয়ার মাঝে রুবাব জানালো সে আসছে। অনেক কসরতের পর বিয়ে ভাঙার খুশি উদযাপন করবার মনস্থির তারও। বন্ধুরা তাদের ঠিকানা বলল। রুবাব এসে বলল, আজ পড়ালেখা বাদ দিয়ে সবাই বাইরে খেতে এলি, কোন উপলক্ষে? আর সৈকত ট্রিট দিচ্ছে। ধীরে বলল নাহিদ। রুবাব সৈকতের দিকে তাকিয়ে বলল, কিরে কাহিনী কি? কিসের ট্রিট? বাড়ি যা বিয়ে শাদী করে আসস নাই তো? বল কিসের ট্রিট দিচ্ছিস? সৈকত রুবাবের দিকে চোরা চোখে তাকালো। তারপর চোখ ফিরিয়ে বলল, এমনি বাইরে খাইতে মন চেয়েছে। এমনি। অন্তরা নাহিদ ভ্রু নাড়ালো। রুবাব সন্ধিহান চোখে তাকালো। পরে যদি গ্রাম থেকে বাচ্চা আয়না কোলে দিয়া কস এটা তোমার চাচা, তখন কিন্তু রক্ষা নাই তোর সৈকত। সৈকত হেসে ফেলল। আচ্ছা যা, তোরে চাচা না মামা কমো, এখন চুপচাপ খা শালা। নাহিদ অন্তর বহু কষ্টে হাসি চেপে রাখল। রুবাব কথার মর্মার্থ ধরতেই পারল না। সে স্বভাবগত বলল, শালা রাখবি না, তোর কাছে আমার বোন বিয়া দিব না। সৈকত মাছে তাড়ানোর মতো করে বলল, তোর বোনের বিয়ে করার জন্য কানতেছি আমি। অন্তর বিড়বিড় করল। ওইটাই শুধু বাদ রাখিস। কথাটা রুবাব শুনল না। সৈকত শুনে গেল। রাগ নিয়ে চাইল অন্তরের দিকে। বাসিতি চত্বরে দাঁড়িয়ে আছে তিন যুবক। তার মধ্যে দুই যুবকের মাঝে বিশেষ একটা ভাবাবেগ নেই। তারা দেয়ালে হারান দিয়ে আপন মনে গল্প করছে। তৎপর কেবল এক পুরুষ প্রাণ। তার আপেক্ষিক দৃষ্টি দূর পথে, চোখ মুখে চাপা কৌতূহল। মেয়েটা আসছে না কেন? উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো। নাহিদ, তুই শিওর ও আজ ভার্সিটি আসছে? নাহিদ হেয়ালি সুরে বলল, ওরও এর ভাই বলেছে। হ্যাঁ, তোরও ভার্সিটি এসছে। এখন তোর বিরহে ভার্সিটি থেকে বনবাসের পথ ধরছে কিনা আমি জানি না। সৈকত বন্ধুর দিকে চাহনি দিয়ে হাত ঘড়িতে সময় দেখল। ৮ ঘন্টা হয়ে গেছে।
অন্তর হো হো করে হেসে ফেল, তারপর বিরক্তি নিয়ে বলল, কত কথা আছে মনে, মনরে ছোট বোনের নজরে দেখি বলে কিছু বলতেও পারছি না। শালা কাজটা কি করলি না? তখনই দূর থেকে আসতে দেখা গেল মনকে। নাহিদ হাত ছাড়ল। ওই তো আসতেছে, আজ কিন্তু বলে দিবি। সৈকত চঞ্চল হয়ে উঠল। ওর চেহারা আকস্মিক ঝলমল করলো যেন। মুগ্ধ চোখে চেয়ে রইল দূরপথের মেয়েটাকে। পরপরই ভীষণ নার্ভাস লাগলো ওর। যত সামনে এলো তত হৃদস্পন্দন বাড়ল ক্রমশ। নড়ে চড়ে দাঁড়ালো। মন ওদের খেয়াল না করে পাশ কাটছিল। নাহিদ ডাকলো। মন, মন ফিরে তাকিয়ে ওদের দেখে অবাক হলো। উৎফুল্ল স্বরে বলল, ভাইয়ারা আপনারা সবাই এখানে? এসেছিলাম একটা কাজে, তা তোমার কি অবস্থা? মনকে বেশ হাস্যজ্জ্বল দেখালো। ভালো। শুনলাম বিয়ে ভেঙে গেছে, অনুভূতি কেমন? মন কৃতজ্ঞ ভরে প্রাণবন্ত হেসে বলল, ভাইয়া আপনাদের ধন্যবাদ, আপনাদের কথা ভেবেই বাবা শেষ মুহূর্তে বিয়েটা ভেঙেছেন। সুকত গভীর চোখে ওর হাসি দেখল। মনের কথায় মনোযোগ নেই ওর। নাহিদ কথা বলছে মনের সাথে। ভাইদের ধন্যবাদ দিতে হয় না, এবার পড়ালেখায় মনোযোগ দাও কেমন? অন্তরের চাপড়ে বাস্তবে ফিরলেও সৈকত। মন তখন প্রসন্ন স্বরে বলল, আপনাদের মতো 3টা ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য ভালো, এইভাবে ভাই হয়ে থাকবেন সব সময় আপনারা। ওর ভাগ্যের বাহবাজনক কথা সুন্দর হলেও আকস্মিক কেসে উঠল সৈকত। তাতেই শব্দ করে হেসে উঠল নাহিদ অন্তর। ওদের আকস্মিক ভাবভঙ্গিতে হকচকিয়ে গেল মন। অবাক চোখে চাইল। কি হয়েছে ভাইয়া? বিপরীতে অন্তর হাসতে হাসতে বলল, শালা কাজটা ঠিক করলি না, 3 না 2। মন বিভ্রান্ত হলো। কি? অন্তর আর নাহিদ হেসে এগিয়ে গেল। রয়ে গেল বিভ্রান্ত মন আর বিব্রত সৈকত। মন ওদের যাওয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওনারা হাসলো কেন? আর কি বলে গেল? সৈকত চাপা স্বরে বলল, বুঝবে না তুমি? কেন বুঝবো না, আমি সব বুঝি। সৈকতের চেহারা প্রসন্ন হলো। আচ্ছা, তবে এরা বুঝে নাও যে এখানে সবাই তোমার ভাই না, কেউ ভিন্ন মনোভাবও রাখতে পারে। সৈকত 2 কদম এগিয়ে গেল। মন হেঁটে এসে পাশাপাশি হলো। ওকে ভীষণ বিভ্রান্ত দেখাচ্ছে। সৈকত ক্ষীণস্বরে বলল, তোমার মনের চোখ খোলা উচিত চন্দ্রকথা। মনের ধারণা চন্দ্রকথা সৈকতের প্রেমিকা। মন বলল, ভাইয়া আমি মন, আপনি ভুলে আজকেও আমার চন্দ্র কথা বলে ডাকছেন। সৈকত চমৎকার হেসে বলল, আমার চন্দ্রকথার সাথে তোমার বেশ মিল আছে, তাই দেখলে গুলিয়ে ফেলি। মন অবাক হলো। দেখতে আমার মতো? সৈকত মনে মনে উত্তর দিল, তোমার মতো না, তুমি। মনকে বেশ কৌতূহলী দেখালো। আমার তো এখন আপনার গার্লফ্রেন্ডকে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনার চন্দ্রকথা কি আপনাদের ভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? পুরো নাম কি? আমি পরিচিত হব। সৈকত শব্দ করে হেসে ফেলল। সৈকত হাসির জন্য উত্তর দিতেই পারল না। মেয়েটা যদি জানতো চন্দ্রকথা সে নিজেই, তবে কেমন হতো? হাসি থামিয়ে গম্ভীর চোখে চাইলেও সৈকত মোহ নিয়ে বলল, শীঘ্রই পরিচয় করিয়ে দেব। বাহানার সাক্ষাতের সুন্দর সংলাপ কাটবার পরেই মুখোমুখি হলো 2 বন্ধু। এলো সেই মহেন্দ্রক্ষণ। সৈকত বন্ধুত্ব ছাড়িয়ে ভালোবাসার কথা মেলে ধরল ভালোবাসার মানুষের ভাইয়ের কাছে। অপরদিকে নাহিদ অন্তর শ্বাস আটকে বসা। রুবাবের মনোভাব কেমন হবে এই ভয় করে করে খাচ্ছে ওদের। যদি না মানে তবে কি বন্ধুত্ব শেষ? ইউনিভার্সিটি লাইফে পা রাখবার পর বদলি হওয়ায় সবারই মনোযোগ সরে যায় বই থেকে। নিয়ে ঠেকায় প্রেমে, আড্ডায়, ঘোরাঘুরিতে। জীবনের লক্ষ্য নড়বড়ে হয়ে যায়। এ হাওয়া বদলে বসন্ত নেমেছিল রুবাব, অন্তর, নাহিদের মনেও। প্রেম, বন্ধুদের আড্ডায় পড়ালেখা লাঞ্ছিত হয়ে পড়েছিল। অভিভাবকহীন এই শহরে বন্ধুদের সাথে থাকাটা যেন অবাধ স্বাধীনতা দিয়েছিল। কোনো কিছুতেই বাধা নেই। সারাদিন মজা মাস্তি করে রাত করে বাসা ফেরা, কদিন বাদে একটা ট্যুর দেওয়া, এসবই দিন পার হয়েছে। এই সেমিস্টারে রিটেকের চৌকাঠেও দাঁড়াতে হয়েছে। বলা হয় সঙ্গদোষী লোহা ভাসে। এই কথাটা এখানে যেন ভুল হলো। বন্ধুদের অতি উৎফুল্ল জীবনে থেকেও একটুখানি লাঞ্ছিত হয়নি সৈকত। সে নিজের জীবনের লক্ষ্যে এগিয়েছিল নিজের মতো। এই হাসি আড্ডায় পড়াশোনা থেকে তার মনোযোগ বিঘ্ন হয়নি কিঞ্চিত।
সেই থেকে শুরু ওর একটাই লক্ষ্য ছিল, বিশেষ দিবে, বাবার মুখ উজ্জ্বল করবে, প্রেমের সাগরে ডুবে সে। বন্ধুদের আড্ডায় মজেরই। রুমে আড্ডা বসলে সে আড্ডা ছেড়ে পাশের রুমের টেবিলে বসেছে। বন্ধুরা রাত জেগে মুভি দেখলে সে ডুবেছে বইয়ে। একটা ক্লাসও মিস দেয়নি। কড়া নাড়তে হয়নি রিটেকের দরজায়। সিজিপিএতে ভাটা পড়েনি। ওকে দেখে যে কেউ বলে দিতে পারত বন্ধুদের মাঝে তুখোর মেধাবী আর বুদ্ধিদীপ্ত ছেলে সৈকত। এই ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল, বড় কিছু হবে। ইউনিভার্সিটি লাইফের সেই মনোযোগী ছেলেটা আজকাল বড্ড উদাসীন। পড়তে বসলেও অন্যমনস্ক হয়ে কি যেন ভাবে। ওর চোখে আজকাল হতাশা, চিন্তা আসে। চোখ মুখ অন্যরকম লাগে। অথচ আর কিছু সময় বাদেই ওর বহু কাঙ্ক্ষিত বিশেষ পরীক্ষা শুরু হবে। এখন ওর রাত দিন পড়ার টেবিলে থাকার কথা, চোখে শুধু স্বপ্ন থাকার কথা, একনিষ্ঠ মনোযোগ বয়ে থাকার কথা। সেই ছেলের এমন উদাসীনতা মানা দুষ্কর। কদিন ধরে রুবাব খেয়াল করছে বন্ধুকে। সৈকতকে একদম অচেনা লাগছে ওর। অবাক হচ্ছে, কি হয়েছে ছেলেটা, এমন হলো কেন? সৈকত চেয়ারে বসা, টেবিলে বই মেলা, অথচ সে অন্যমনস্ক। পেছনে বিন বেগে বসে ওকে পরখ করছে রুবাব। বন্ধুদের মতিগতি বোঝার চেষ্টা করছে। ওরা তো বন্ধুরা কেউ কারোর থেকে কথা লুকায় না। কিছু হলে সৈকত জানাতো না, নাকি এমন কিছু হয়েছে যা জানানো যাবে না? কোনো বড় বিপদ? মনে আতঙ্ক বিরাজ করলো রুবাবের। এক পর্যায়ে জিজ্ঞেস করে ফেললো, এই সৈকত, কি হয়েছে তোর? অন্যমনস্ক সৈকতের কানে যায়নি সে কথা। উত্তর দিল না। রুবাব ভ্রু কুচকাল। উঠে টেবিলের কাছে গিয়ে জোরে চাপড় দিল সৈকতের পিঠে। এই শালা, ডাকতেছি না তোরে? বাস্তবে ফিরল সৈকত। হকচকে বলল, হ্যাঁ। কি হয়েছে তোর? সৈকত শূন্য চোখে চাইল। রুবাবকে কিভাবে জানাবে তা নেই ভয় ওর। সে ধীরে বলল, কি হবে আমার? কিচ্ছু হয়নি। রুবাব সন্দিহান। এত বছর ধরে বিসিএসের অপেক্ষায় ছিলি, এখন যখন পরীক্ষা কাছে এলো তখন পড়া বাদ দিয়ে সারাদিন কী ভাবস এত? সৈকত নিশ্চুপ রইল, আবার উদাস হলো। রুবাব রাগ নিয়ে বলল, আমাদের বন্ধুদের মাঝে কোনো লুকোচুরি নেই, আমরা সব সুখ দুঃখে একে অপরের সাথে শেয়ার করি। তুই করতেছিস না? কি লুকাচ্ছিস? কাহিনী কি? এক প্রকার চেপে ধরল রুবাব।